মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা বোর্ডের দুই প্রাক্তন জঙ্গি ইসমাইল রোয়ার এবং শেখ হামজা ইউসুফ। ইসমাইল পাকিস্তানের লস্করের প্রশিক্ষণপ্রাপ্ত এবং কাশ্মীরে হামলা চালানোয় অভিযুক্ত। অন্যজন ইউসুফ হামাসের সঙ্গে যুক্ত ছিল। প্রশ্ন উঠেছে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি করে এমন সিদ্ধান্ত নিতে পারে? ক্যান্সারে আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার এক বিবৃতিতে এই খবর জানায় বাইডেনের দফতর। গত কয়েকদিন ধরেই প্রস্রাবের সমস্যা হচ্ছিল জো বাইডেনের। পরীক্ষা নিরীক্ষা শেষে প্রস্টেট ক্যান্সার সম্পর্কে নিশ্চিত হন চিকিৎসকেরা। মূত্রাশয় থেকে মারণ রোগ ছড়িয়েছে তার হাড় পর্যন্ত। জো বাইডেনের দ্রুত আরোগ্য কামনায় এক্স হ্যান্ডেলে পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। 4 দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগডোগরায় নেমে সড়ক পথে যাবেন শিলিগুড়ি। সেখানে দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের নিয়ে বৈঠকে যোগ দেবেন। উত্তরের শিল্প সম্মেলনে প্রায় 800 শিল্পপতির সঙ্গে কথা। ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি পর্যটন, চা শিল্পেও নজর। মঙ্গলবার ফুলবাড়ির ভিডিওকন মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বুধবার উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক। বীরভূমে কোর কমিটির বৈঠক। রদবদলের পর প্রথমবার কোর কমিটির বৈঠক হয়। 25 থেকে 27 মে 3টি মিছিলের সিদ্ধান্ত। অনুব্রত মণ্ডলের সিদ্ধান্তে শিলমোহর কোর কমিটির। সোশ্যাল মিডিয়ায় পোস্টে লাগাম দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। ফের জুন মাসে কোর কমিটির বৈঠক হবে। 14 জুন সিউড়িতে ও 28 জুন বোলপুরে হবে বৈঠক। 14 জুন সিউড়িতে আগাম পরবর্তী কোর কমিটি মিটিংয়ের ডেট ঘোষণা হয়েছে বা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার পরবর্তী ক্ষেত্রে 28 জুন কোর কমিটি মিটিং। আমাদের যিনি নেত্রী, যার চলার পথ অনুসরণ করে আমরা সকলে চলি, তার নেতৃত্বে তার নির্দেশেই দুবার করে বীরভূম জেলা কোর কমিটি আগামী মাস থেকে হবে। দলের সকলেই তাদের মতামত রেখেছেন, সবাই এক সুরেই কথা বলেছেন এবং একভাবেই চলবে, ঐক্যবদ্ধভাবে দল চলবে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী, মাসে দুবার করে কোর কমিটি বসবে। 14 জুন নেক্সট মিটিংটা হবে এবং সেটা সিউড়িতে হবে। আর 28 জুন আবার বলব। সংগঠনে বড় রদবদল করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বীরভূমে ঘাসফুলের ভরসা কোর কমিটি। একই ছবি উত্তর কলকাতার সাংগঠনিক জেলাতেও। এখানেও 9 সদস্যের কোর কমিটি তৈরি করেছে তৃণমূল নেতৃত্ব। সরানো হয়েছে জেলা সভাপতির পদ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন উত্তর কলকাতার জেলা তৃণমূলের সভাপতি। এখন তিনি এই সাংগঠনিক জেলার চেয়ারম্যান। দলের নেতৃত্ব মনে করেছেন উত্তর কলকাতার একটি কোর কমিটি গঠন করেছে, তার মধ্যে 9 জন সদস্যের মধ্যে আমি একজন। 2026 হচ্ছে পাখির চোখ, সেটাকে সামনে রেখে ব্যক্তিগত হিংস্র কিংবা ওই ঈর্ষা ইত্যাদি যদি থাকে, সেটা গুরুত্বপূর্ণ নয়। দল গুরুত্বপূর্ণ, দল আছে তাই আমরা আছি। সেই কোর কমিটি সেই মর্মে কাজটা করবে, সকলকে নিয়ে করবে। মর্নিং সুপারফাস্ট নিবেদন করছে দ্বাদশ শ্রেণীর জন্য পারুল প্রকাশনীর বিশ্বমানের পাঠ্য বই ডক্টর সঞ্চিতা ভৌমিক ও জয় চক্রবর্তীর প্রারম্ভিক পুষ্টিবিজ্ঞান। বাংলাদেশের কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রের। উত্তরবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বস্ত্র সহ বেশ কিছু পণ্য আমদানিতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মূলত এই দুই সীমান্ত দিয়ে ওপার বাংলা থেকে রেডিমেড পোশাক, চিপস, জুস, কাঠের আসবাবপত্র আমদানি হতো। ফুলবাড়ির সীমান্ত দিয়ে প্রতিদিন যাতায়াত করত 5 থেকে 6টি পণ্যবাহী ট্রাক। কেন্দ্রের নির্দেশিকার পর কমেছে আমদানি, তবে এতে খুব একটা প্রভাব পড়বে না বলেই দাবি ব্যবসায়ীদের। ভারত সরকার যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকাটা অবশ্যই আমাকে মানতে হবে, কারণ আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে হোক, কিন্তু যেহেতু আমাদের ভারত সরকার যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমরা মান্য করতে পারবো না। এতে তো দেখো, ওনাদের তো আমাদের ইন্ডিয়ানের সঙ্গে জুট আর তোমার কাটা পাথর কাপড় আর তুলোটা নিয়ে আসতো, কারণ ওদের অর্থনৈতিক ক্ষতি হবেই। মুর্শিদাবাদে পুলিশের জালে এক বাংলাদেশি। কান্দির হিজলের গোপালপুর থেকে বাংলাদেশিকে গ্রেফতার পুলিশের। দীর্ঘ 16 বছর কান্দিতে গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ। 2008 সালে অবৈধভাবে ভারতে প্রবেশ, এখানেই বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতেন মহির মোল্লা। যদিও তার কাছে কোনো বৈধ কাগজ ছিল না বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়ার পর পুলিশি অভিযানে পাকড়াও। ফের পুলিশের জালে 3 বাংলাদেশি। নদিয়ার ধানতলা থানার অভিযানে দত্তফুলিয়া কালীতলা এলাকা থেকে পাকড়াও 3 বাংলাদেশি।
ভারতীয় দালালের সহযোগিতায় কয়েক মাস আগে বাংলাদেশ থেকে এই 3 বাংলাদেশি ভারতে আসে বলে পুলিশ সূত্রে খবর। ফের বাংলাদেশে পালানোর সময় পাকড়াও। ভগবানপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপি নেতা সহ 2। গোপন সূত্রে খবর পেয়ে ভগবানপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার। কি কারণে তারা অস্ত্র নিজেদের কাছে রেখেছিল তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে ভগবানপুর থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ বিজেপির নেতৃত্ব শিক্ষক তরুণ পত্র আগ্নেয়াস্ত্র নিয়ে ধরা পড়েছে পুলিশের হাতে। যারা রাতের অন্ধকারে এলাকায় বোম এবং বন্দুক নিয়ে ঘোরাফেরা করে, এরা বিজেপির হারমাত। তাদের যাতে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তার সঙ্গে যারা যুক্ত তাদেরকেও যেন গ্রেপ্তার করা হয়। যেটা শুনেছি টোটাল শাসক দলের কনস্পিরেসি, তাকে ফাঁসানোর জন্য এইভাবে একটা চক্রান্ত হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখছি কি ব্যাপারটা, একজন শিক্ষক, এটা জেনেছি। বাংলার বাড়ি তৈরিতে কাকদ্বীপে 2 উপভোক্তার পাশে গ্রাম পঞ্চায়েত। আবাস যোজনার টাকা মেলার পরও ছেলে বাইরে থাকায় বাড়ি তৈরিতে রাজি ছিলেন না বিধবা মহিলা। অন্যদিকে অভাবের সংসারে মেয়ের বিয়ের কথা ভেবে বাংলা আবাস যোজনার টাকা ফিরিয়ে দিচ্ছিলেন আরও এক মহিলা। বাড়ি তৈরি তদারকিতে কেউ না থাকায় টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। 2 মহিলার পাশে গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের তদারকিতে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ফিরে দিয়েছিলাম, আমার বাড়িতে ছেলে কেউ নেই, আমার মালপত্র আনা অসুবিধার কারণে আমি ফিরে দিতে চেয়েছিলাম। বিডিও সাহেব বলছে আমরা তোমার মেম্বারকে ফোন করছি, ফোন করে সে ঠিক করে দেবে। তাই সে ঠিক করে দিয়ে ওরা মাল পাঠিয়ে করে দিচ্ছে। ওরা দায়িত্ব নিয়েছে, ঘরের কাজ শুরু হয়েছে। ওরা গিয়েছে বলেই তো আমি দাঁড়িয়েছি, নাহলে তো আমি একদম টাকা ফিরে দিতে গিয়েছিলাম। আমি পারছি না, আমার আর্থিক অবস্থা খারাপ, তার জন্য সংসার চলতে কষ্ট হচ্ছে, নিজের কাছেও কিছু টাকা লাগবে, সেই টাকাটা আমার কাছে নেই। আমি ওই জন্য স্যার কাছে আবেদন করছি, স্যার আমি পারবো না, আমি টাকাটা ঘুরিয়ে দিচ্ছি। কেন আমি যে টাকা দিয়ে ঘর করতে, সেই টাকা আমার কাছে, এই যে একটা ঘর করতে গেলে তো টাকা নিজের থেকেও লাগবে, সেই টাকা দিয়ে তো ঘর হবে না। আবাস যোজনা উনি পেয়েছিলেন, বাড়ি করার মানে সেই শক্তি সামর্থ্য নেই। পঞ্চায়েতের তরফ থেকে আমরা দায়িত্ব নিয়ে সঙ্গে মেম্বার, পশ্চিম পুকুরবেড়িয়ার মেম্বার পবনচন্দ্র, ওনাকে নিয়েই আমরা অলরেডি সহযোগিতায় ওনার বাড়িটা করে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কাজ শুরু হয়েছে, সেকেন্ড ফেজের টাকাটা ঢুকলে আশা করি ঘরটা কমপ্লিট করে দিতে পারবো। মিনাখার বকচড়া এলাকায় সরকারি খালে মাটি ফেলে বোজানোর অভিযোগ। খালের উপর নির্ভর এলাকার প্রায় 40টি পরিবার। খাল বোজানোয় সেচের জল নিয়ে বাড়ছে চিন্তা। বর্ষাকালে এলাকায় নিকাশিতেও সমস্যার আশঙ্কা। খাল বন্ধ করে তা দখলের চেষ্টার অভিযোগ আবুল কালাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের বারণ সত্ত্বেও বাড়ি তৈরির অজুহাতে মাটি ফেলার অভিযোগ। ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি। কুলতলিতে সরকারি খালের উপর একের পর এক কংক্রিটের নির্মাণ করার অভিযোগ। মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। একাধিকবার প্রচার সত্ত্বেও খাল দখল করে নির্মাণ চলছে বলে দাবি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের। দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় প্রশাসনের। দক্ষিণ 24 পরগনার বিবিরহাটে ভয়াবহ আগুন। SD8 বাস স্ট্যান্ড সংলগ্ন কাঠের গোডাউনে আগুন। দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন ছড়ায় আশেপাশের বাড়িতেও। দমকলের 5টি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার থেকে পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টি। ঝড় বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও ভ্যাপসা গরমে নাজেহাল বিষ্ণুপুরবাসী। গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। নাজেহাল পরিস্থিতি। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরের 6 জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্গে 60 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ সিকিম। নাগাড়ে বৃষ্টিতে বাড়ল রংপুর জলস্তর। বিপজ্জনক হয়ে উঠেছে পাহাড়ি নদী। বন্ধ রাবাংলা যাওয়ার রাস্তা।